হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে বুধবার, তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আগে কাচাকুচিটা করে নিচ্ছি, কারণ কাচাকুচিটা না আগে করলে জল চলে যাওয়ার ব্যাপার আছে। তাই জন্য আগে কাচাকাচির পর্বটা সেরে তারপর রান্নাঘরে ঢুকবো। তো নিচের ঘরে বিছানার চাদরও কেচে নিলাম বাবার ঘরে, আর সব জামা কাপড় সব কিছু কেচে নিয়েছি। দেখো আমার কেচে মেলে দেওয়া হয়ে গেছে। তো রোদও উঠে গেছে, আজকে অনেকটাই বেলা হয়েছে। তো যেহেতু কাজে যাবে না তাই জন্য রান্নার তাড়াটাও নেই, তাই জন্যই আগে কাচাকাচিটা এত করেছি। তো এই জলগুলো ফেলে ভালো করে জলও তুলে রেখে দেবো ঢাকা দিয়ে, পরে আবার যদি জামা কাপড় পরে কাচার জন্য, তারপর একেবারে রান্নাঘরে ঢুকবো। তো বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি। দেখো ভাত বসিয়ে দিতে যাচ্ছি। তো চালটা ধুয়ে নিয়ে ভাত বসাবো। আর আজকে রান্না হবে চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ঢ্যাঁড়স চিংড়ি খাবে বলেছে, তো ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি হবে। আর একটা নতুন জিনিস রান্না হবে, সেটা তোমাদের দেখাবো। তো প্রতিদিন সকালে উঠে রান্না আর রান্না যেন আর ভালো লাগে না। প্রতিদিন একই একঘেয়েই কাজ। সকালে উঠে রান্না করো, তারপর রান্নাঘর পরিষ্কার করো, বাসন মাজো, আবার পরিষ্কার করো, এই কাজ। তো চিংড়ি মাছ এনেছে দেখো, আর ওখানে একটু মাছের তেল এনেছে, তো সেটা আমি আলাদা করে ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছটা ধুয়ে কাটা হবে। আর এই পাতাটাকে তোমরা কি পাতা নামে চেনো বলো? তো আমাদের এখানে এটা ভেটকোল পাতা বলে। তো এই পাতাটা বাটা খেতে আমার এত সুন্দর লাগে কি বলবো। এই পাতা বাটা দিয়েই মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। পুরো ভাতও আমি খেয়ে নিতে পারি এই বাটাটা দিয়ে, আর একটা কাঁচা পেঁয়াজ হলে। তো এত সুন্দর লাগে কি বলবো খেতে। তো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো ওই ডান্ডিগুলো যে আছে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মিক্সিতে পেস্ট করব। না হলে মিক্সিতে পেস্টটা ভালো হবে না ওই ছাল ছালগুলো থাকলে। তাই জন্য একটু গায়ের হালকা ওই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি, নিয়ে মিক্সিতে পেস্ট করব। তো আমার ছোট মিক্সিটা নেওয়া হয়ে গেছে, তাই জন্য এখানে হাফটা বেটে আবার ওতে আবার বাকি পাতাগুলোও দিয়ে বেটে নেব। তো বাটাটাও হয়ে গেছে, আর এখানে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। আর আলু কেটে রেখেছি দেখো, আর চিংড়ি মাছগুলোও কাটা রেডি। তো ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো চিংড়ি মাছটাও আমি ভেজে নিচ্ছি। আর আমার মাম্মার জন্য একটা ঝোল করব সবজি দিয়ে, কারণ ও তো ঝাল তরকারি খেতে পারে না, তাই জন্য ওর জন্য ঝোল করব। তো এখানে ভেটকোল বাটাটা দেখো, একটু তেলের মধ্যে রসুন দিলাম, আর তেলটা কিন্তু বেশিই দিতে হবে। তেলের মধ্যে রসুন বাটা দিয়ে, আর এই পাতাটাই কিন্তু আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তো কালো জিরে কাঁচা লঙ্কাটা না দিলে টেস্টি আসবে না। তো রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই বাটতে হয়। তো স্বাদ মতো নুন দিলাম আর চিনি দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর তেলটা কিন্তু বেশিই দিতে হবে, না হলে টেস্ট হবে না। তো নেড়ে নেড়ে দেখো এরকম কালচে কালার এসে যাবে, তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো এবার ভাতে এটা মেখে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। তোমরাও কিন্তু করে খেয়ে দেখতে পারো, হেভি খেতে। তো দেখো কথা বলতে বলতে আমার সব রান্নাই হয়ে গেছে। তো স্নানও হয়ে গেছে, আমি ওকে ভাত দিয়ে দিচ্ছি। তো এই মাছের তেল ভাজাটাও খেতে খুব ভালোবাসে জানো তো, তাই জন্য ওকে দিচ্ছি। আর এখানে দেখো বাবার ভাতও বেড়ে দিয়েছি। তো ওর খাওয়া হয়ে গেছে, আমি টিফিনটাও গুছিয়ে দিয়েছি। তারপর তো আমার এবার রান্নাঘরের কাজটা দেখো, এখানে সবজির খোসা পড়ে আর রান্নাঘরটা একাকার হয়ে আছে। আর মাম্মার তরকারিটাও আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে পরিষ্কারের পর্ব। রান্না তো এতক্ষণ ধরে হলো, এবার পরিষ্কার করতে আর এক ঝামেলা। সব প্রথম থেকে আবার পরিষ্কার করো, সব বাসন মাজো, গোছাও, সব কিছু পরিষ্কার করো। তো গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। তো এই কাজগুলো করতে করতে না দিন যেন শেষই হয়ে যায়। সারাক্ষণ ধরে এই রান্নাঘরেই অনেকটা টাইম চলে যায়। রান্নাঘরের কাজ যেন আর শেষ করতেই পারি না। সকাল থেকে উঠে থেকে খালি রান্নাঘরের কাজ। তো গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো তারপর দেখো এই গ্যাসটাতে এক্ষুনি প্রেশার কুকারে সিটি হলো আমার মনে নেই। দেখো আমি গ্যাসটা ধরে আর মুছতে যাচ্ছি গ্যাসের উনুনটা তুলে। তো আমার হাতটা পুরো পুড়ে গেছে, জ্বালা করছিল, পরে আমাকে কোলগেট দিতে হয়েছে। তো এত জ্বালা করছিল, এরকম ছোট ছোট ভুলের জন্য আমার না প্রায় সময় পুড়ে যায়। তো কড়াতে পুড়ে হাতে ছাঁক্কা লেগে যায়, এরকম কড়া খালি হাতে ধরতে যাই, মনে থাকে না। তো এরকম করে করে অনেকবারই বারবার পুড়ে যায়। আর এই দেখো এই ময়লাগুলো ফেললাম, তো ময়লাগুলো ফেলে আসতে হবে। যত বালতিতে ময়লা পড়েছিল সেটা ফেলে আসতে হবে। তো সব পরিষ্কার করে নিয়ে এবার আমি আবার বাবার ঘরের বিছানার চাদরটা পেতে দিচ্ছি, কারণ বিছানার চাদরটা কেচে দিয়েছি। তো একটা অন্য চাদর আবার পেতে দিচ্ছি।
তো এই চাদরটা যে এক্সট্রা একটা কাপড় দেখলে চাদরে, তো এই খাটটা বিশাল বড়, তাই জন্য মা সব চাদর নতুন কেনার পরেই আলাদা একটা অন্য পুরনো চাদরের কাপড় কেটে জুড়ে সেলাই করে দেয়, যাতে ভালো করে গোজা যায়। তো আমার নিচের কাজকর্ম শেষ হয়ে গেল, মাম্মা ওখানে খেলছে দেখলে। তো আমি আবার ওপরে চলে এলাম ওপরের ঘরের বিছানাটা তুলতে। তো আমার মেয়ে বিছানাটা যা করে রাখে আর বলার কথা নয়, খেলনা নিয়ে ভর্তি করে খাটটাকে একাকার করে রাখে। তো এখানেও বিছানাটা তুলে নিলাম, আর আমার মেয়েও আমার পিছন পিছন চলে এসছে, দেখো ও এসে গেছে গাছে জল দিতে। তো আমি জল দিই দেখি, তাই জন্য ও শুরু করেছে গাছে জল দেওয়া। তো একদিকে ভালোই হয়েছে, আমার কাজটা কমেছে, আবার আরেকদিকে কাজও বেড়েছে। তো উল্টো পাল্টা জল দেবে মানে জল ফেলবে বেশি, দেওয়ার থেকে বড় কথা জলটা ফেলে বেশি, চারিদিকে জল ফেলবে, আর দেখতে না পেলে স্লিপ খেয়ে পড়ে হাত পা ভাঙার অবস্থা হয়ে যায়। তো এই দেখো বকেছি বলে কেঁদে কেঁদে শুয়ে আছে। তো জল ফেলে খুব জল নষ্ট করছিল কল চালিয়ে, তো বকেছি বলে দেখো মুখ বুজে শুয়ে আছে। তো চোখটায় দেখো জল জল, চুপচাপ শুয়ে আছে। তো বুঝিয়ে বাজিয়ে নিচে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর চলে এসছে ঠাকুরকে ফুল দিতে। তো এই ঠাকুরটাকে প্রতিদিন স্নান করে এসে ফুল দেবে, নমস্কার করবে, তারপর ওকে আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমারও স্নান টান করা হয়ে গেছিল। তো খাচ্ছে আর বারবার ওই ঘোড়ার গাড়িটা চড়ছে আর আসছে, খেতে খেতে আবার ফোনে কথা বলছে। তো আমিও এখানে ভাত খেয়ে নিচ্ছি দেখো। তো ভেটকুল পাতা বাটা দিয়ে, তারপর তো তরকারি দিয়ে তো খাওয়াও হয়ে গেছে। এখন মাম্মাকে ফল খাওয়াতে চলে এসেছি দুপুরবেলা। তো ওকে কলা একটা ছাড়িয়ে দিচ্ছি, তো আমিও আর একটা খাচ্ছি। তো সেটা নিয়েই কি বদমাইশি, এই খাবো না, এই করে দাও, সেই করে দাও, কত রকমের অজুহাত জানো। তো আমি স্নান করে এখনো চুলটা আমি খুলিনি মাথা থেকে, দেখো ও ঘুমালে তারপর আমি চুলটা খুলে চুলটা আঁচড়াবো। তারপর খেয়েটে দেখো সবার ছবি আঁকছে, মায়ের ছবি এঁকে দাও, বাবার ছবি এঁকে দাও, এখন নিজে ছবি আঁকছে, দেখো কি যে আঁকছে কে জানে। তো মুখের কাটিংটাও করতে পেরেছে, তাতেই অনেক ভালো। দেখো দাদুর ছবি এঁকে দাও, ওর দাদু একবার একটা এঁকে দিয়েছে, তাই জন্য সেই থেকে ওই করছে, এই এঁকে দাও, ওই এঁকে দাও। তো এটা যে দেখছি এটা হচ্ছে সন্ধেবেলা। তো ওকে লিখতে দিয়েছিলাম, লেখিনি, তাই জন্য দেখছি দেখো কাঁদছে, পড়ার কথা বলেছি বলে কান্না করে শুয়ে পড়ছে। তারপর ওকে একটু খাইয়ে দিলাম দুধ কর্নফ্লেক্স। তো খাইয়ে দিয়ে তারপর আবার পড়তে বসাবো। তো পড়তে বসবে না বলে কেঁদেই যাচ্ছে। তারপরে একটু আদর করতে তারপর আবার শান্ত হয়। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো